আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি মোহাম্মদ আহমদুল ইসলাম। আমি আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ। আমি ঢাকা দারুল সিদ্দিকা কামিল মাদ্রাসায় ইন্টার ফার্স্ট ইয়ার মালিমে পড়ি। তো আমার এখানে ক্যালোগ্রাফিটা দেখে অনেকেই অবাক হচ্ছে। তো আমার এই ব্যাপারে একটা প্রশ্ন হচ্ছে, আমি যখন মানিকগঞ্জে হাঁটাহাঁটি করি বা রিক্সায় চলাফেরা করি, তখন অনেক দেয়ালে অনেক সুন্দর সুন্দর মানুষরা করছে। আমি খুব ভালো লাগছে। কিন্তু একটা জিনিস ঘাটতি লাগলো, যেটা হচ্ছে কোনো জায়গায় ক্যালোগ্রাফিটা নাই। মানে চট্টগ্রামে, ঢাকাতে, ঢাবিতে, বিশ্ববিদ্যালয়ে অনেক দেয়ালে ক্যালোগ্রাফি করা আছে। তো আমাদের এখানে ক্যালোগ্রাফিটা খুব নাই, মানে নাই বললেই চলে। তো গতকালকে আমি উদ্যোগ নিলাম, আমি আমার ভাই উদ্যোগ নিলাম যে এখানে একটা ক্যালোগ্রাফি করা উচিত। ক্যালোগ্রাফি প্রথম দিন আমি যখন ক্যালোগ্রাফিটা করতে চাইছি, তখন অনেকজনের মতামত ছিল কি, ভাইয়া যদি বেশি পেছন হাতের ক্যালোগ্রাফি দেন তাহলে অনেকজনই বুঝবে না। তো আমি বললাম কি, তাহলে আমি পুরোটা ক্যালোগ্রাফি করতেছিলাম, পুরোটা অংশ পুরো দেওয়াল পরে যেমনি যে হয়েছিল পৃথিবী চত্বরে যে ক্যালোগ্রাফিটা ছিল। তখন ভাবলাম তাহলে অনেকজনেরই অনেক জায়গায় তো ক্যালোগ্রাফি করতে হয়, আমি বলছি তাহলে এরকম ক্যালোগ্রাফি করে নিচে অর্থটা দেওয়া যাক। এখন দেওয়ার পরে আমাদের কাছে নিজের টাকা দিয়ে রং কেনা ছিল, তো বিশেষটা রং কেনা হয়নি। তার জন্য অনেকজনই আমাদের সাথে ছিল, ওরা তো আর আরবি পারে না, তার জন্য ওরাও বাংলা ইংলিশ লিখছে। তার জন্য আমি এটাকে ছেড়ে দিয়েছি, এটাকে আমি অল্প একটু ক্যালোগ্রাফি করে দিয়ে দিয়েছি। এটা আঙ্কেল সেও করছে, সেও সাথে ছিল আমাদের। তো আমি ঢাকা ভার্সিটির চারুকলা ছিলাম দীর্ঘদিন। ওখান থেকে এসে পরে কালকে আমাকে দিক থেকে ফোন দেওয়া হয়েছে, ভাই আপনি আমাদের একটু কিনবেন। এটা আমার এক বড় ভাই আমাকে ডাকলো। ডাকার পরে আমি চিন্তা ভাবনা করলাম আমার একটু কিছু করা উচিত। কালীবাসের কোনো মাত্রা হয় না, গড়ের মাত্রা হয় না, এর উপরে মাত্রা হয় না। পরে এই লেখাগুলো সবই ইনশাআল্লাহ আমি নিজে লেখা দিচ্ছি। লেখা দেওয়ার পরে দেখলাম মানুষের থিম, মানুষের যে জাগ্রত অবস্থা খুব ভালো লাগছে। আমি সার্বিক সহযোগিতা এবং সহমর্মিতার কারণে পাশাপাশি আমাদের যারা ইউটিউবার আছে, সাংবাদিক ভাইয়েরা আছে, আমাদেরকে সার্বিকভাবে যে সহযোগিতা করতেছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার অলি ডিজিটালের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যে সার্বিক সহযোগিতা পাইছি